টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। কিন্তু হচ্ছে যেমন ওসির উনি আন্তরিক থাকলেও এখানে ওনার অফিসাররা বিভিন্ন ক্ষেত্রে আন্তরিক না। এখানে ওনার সেকেন্ড অফিসার হচ্ছে ফুললি করাপ্টেড। ওনার সেকেন্ড অফিসার, আপনার সেকেন্ড অফিসার ফুললি করাপ্টেড, টাকা ছাড়া কোনো, উনি হচ্ছেন পাচলা না। একজন আছে এসআই ভূষণ, টাকা ছাড়া এসআই ভূষণ নামে একজন আছে, টাকা ছাড়া কোনো ইয়া করে না, মানে একটা পা মুভ করে না। এখন ধরেন আপনি হচ্ছেন ধরতে যাবেন, ধরতে যাওয়ার আগে থানা থেকে ফোন দিয়ে দিল যে আমরা আসতেছি, তাইলে তো এখানে একটা পিলো পাসিং এবং চোর পুলিশ খেলা হয়। আপনি আপনার যারা অফিসার আছে আপনি ওনাদেরকে ওনাদের সাথে নিয়ে বসেন, এবং এটা না হয় খুব মানে জনরোষের শিকার হবেন আপনারা। এবং যদি আপনার অফিসার যারা আছেন, বিশেষ করে আপনার সেকেন্ড অফিসার নোয়াখালী মনে হয় বাড়ি, আর হচ্ছে আমি নামটা মনে করতে পারতেছি, ওনার নাম কি, মতিন মনে হয়, হ্যাঁ ওনার নাম মনে হয় মতিন। ফুললি করাপ্টেড একটা মানুষ, এবং আমাদের কাছে, আমি এভিডেন্স নিয়ে কথা বলছি, আমার কাছে প্রুফ আছে। এবং হচ্ছে আরেকজন আছে এসআই ভূষণ, ভবতোষ না, ভবতোষ, এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। আপনার একটা স্বাভাবিক সাধারণ মানুষ, আপনার হচ্ছে, এবং থানার মধ্যে আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, আপনার থানা হেলাল চালায়। এবং আমি এখানে মানে ফ্যাক্ট বেসড আমি কথা বলছি, একটাও না জেনে আমি কথা বলছি না। আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে আগে চাকরি করতো। এখন হেলাল কোনো মানে কোনো মানে ইয়া থেকে, আপনি আমাকে বলতে পারেন এই ধরনের কথা, তো ধরেন আপনাদের লিগেল প্রসিজারে নাই, এটা নাই সেটা নাই, আপনাদের এই জায়গায় থানায় এগুলা জিনিসগুলো ঘটছে, প্রত্যেক দিন ঘটছে। এবং থানায় হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার থানা আপনার আইন অনুযায়ী চলবে, এবং থানার যারা সদস্য তারা হচ্ছে আপনার যারা আইন শৃঙ্খলা বা পুলিশ আছেন, আপনার আন্ডারে যারা পুলিশ আছেন তারা হচ্ছে আপনার থানা চালাবে। এখন থানা যদি চালায় এমন জন যার যে পুলিশ না, যার হচ্ছে এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, থানায় কোন মামলা রুজু হবে, কোন মামলা রুজু হবে না, কোনটা মামলা এজাহার ভুক্ত হবে, কোনটা এজাহার ভুক্ত হবে না, তারপরে হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে না এগুলা হয় না, এগুলা উনার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, এটা মৌখিক একটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে থানায় হচ্ছে ভুক্তভোগীরা যাইতে হয়। আমি আপনার কাছে যত সহজে যাইতে পারি, স্বাভাবিকভাবে একটা ভুক্তভোগী এভাবে যাইতে পারে না। আমি আপনার কাছে যে সহজে আসতে পারি, একটা স্বাভাবিক ভুক্তভোগী, একটা গ্রামের ভুক্তভোগী স্বাভাবিকভাবে পুলিশ সম্পর্কে ওনাদের একটা স্টিগমা আছে, একটা ভয় কাজ করে। এটা একদিনে স্বাভাবিকভাবে যে পুলিশ মানে তারা চাচ্ছে তাদের ইমেজ রিগেইন করতে, মানুষের ফ্রেন্ডলি হইতে, এটা চেষ্টা করছে, এবং আমরা এটাকে এপ্রিসিয়েট করি। কিন্তু স্বাভাবিকভাবে একটা গ্রামের মানুষ যখন দেবিদ্বারে আসে, বরকামথা থেকে, ভানি থেকে, সুলতানপুর থেকে, এটা স্বাভাবিক একটা গ্রামের মানুষ, আপনি যে কেসের যে জিনিসগুলো বলছেন এগুলা দেখবেন, স্বাভাবিকভাবে অর্থনৈতিক ভাবে যারা একটু একটা লিমিটেড একটা পর্যায়ে জীবনযাপন করে, তাদের মধ্যে কলহগুলা বেশি হয়। আপনি দেখবেন যে অটো চালক, সিএনজি চালক, তারা যখন থানায় যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের একটু হয়রানি করে। এখন স্বাভাবিকভাবে পুলিশের কাছে যাওয়ার আগে কিন্তু এক ধরনের পুলিশ আছে যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ, পুলিশের কাছে যাওয়ার আগে, এটা আপনি আপনার জায়গা থেকে এটা আপনি দেখবেন না, এটা যারা ভুক্তভোগী, আমি এটা গত একটা বছর এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, এখানে সাংবাদিক আছে, একজন সাংবাদিক অস্বীকার করতে পারবে না, তারা এগুলো কথা বলে না, আপনারা অস্বীকার করতে পারবেন এটা মানে এটা সত্য ঘটনা না, একজন সাংবাদিক অস্বীকার করতে পারবে না। এই যে হেলাল দালাল চক্র চালাচ্ছে না থানায়, এখানে জাতীয়, হ্যাঁ তাহলে জাতীয় গণমাধ্যমে, এখানে আমি জাতীয় গণমাধ্যমের সবাই আছে এখানে, আছেন আপনারা, আছেন না এখানে? তো আপনার এই যে দেবিদ্বারের দালাল চক্রটা এবং মাদক চোরাচালান চক্রটা হেলাল চালায় না? আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন, হেলাল কোন মানে কোন এখতিয়ার বলে? এই মিটিং এ যারা আছে প্রত্যেকের একটা নিজস্ব একটা এই মিটিং এ থাকার একটা ক্রাইটেরিয়া আছে, হেলাল কোন এখতিয়ার বলে আপনার চৌসীমানার মধ্যে থাকবে, এবং এই বিষয়ে আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন। এবং হচ্ছে থানাটাকে যেন দালাল আপনার কাছে যাইতে হইলে যেন স্বাভাবিক প্রক্রিয়া মেনটেন করে যেন আপনার কাছে পৌঁছাইতে পারে, এক্ষেত্রে যেন কোনো দালাল না থাকতে পারে, এক্ষেত্রে যেন কোনো একটা ইনফর্মাল কোনো সিন্ডিকেট এক্ষেত্রে যেন না থাকতে পারে। আপনার সাথে মানুষের সম্পর্ক হবে একদম ডিরেক্ট সম্পর্ক, যেটা লিগ্যাল সেই জায়গায় আপনি কোঅপারেট করবেন, যেটা ইলিগ্যাল সেক্ষেত্রে কারো কোঅপারেট করার আপনার প্রয়োজন নাই, আপনার জায়গা থেকে লিগ্যালি যেটা দরকার আপনি সেটা করবেন। আপনার এখানে দালাল চক্র দিয়ে আপনি ঘিরে আছেন, এবং আমরা চাই আপনাকে কোঅপারেট করতে, আমরা চাই এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর হোক, আমরা চাই যাতে করে হচ্ছে প্রত্যেকটা মানুষ আপনার সেবাটা যেন যথাযথভাবে নিতে পারে, যাতে করে তারা ভোগান্তির শিকার না হয়, সেজন্য আমি প্রত্যাশা করি আপনি সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবেন।